সাধু বাবা, আমি এসে গেছি। তোর এই অভিসার কেউ দেখে ফেলেনি তো? না, কিন্তু আপনার চারপাশে এত হাড়, খুলি, সুরা এসব পড়ে আছে কেন? ভয় নেই, এগুলো উপাচার, তন্ত্রের জন্য খুবই উপাদেয়। এবার প্রশ্ন পর্ব সমাপ্ত করে এখানে বসে তোর দেহ থেকে সমস্ত গহনা খুলে ফেল। কোনরূপ ধাতু থাকলে দেহে আত্মা চালনা করা যাবে না। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার সাথে থেকে শুধুমাত্র কয়েকটা মন্ত্রোচ্চারণ করতে হবে। হ্যাঁ, তাতেই আমি যা চাই সব পাবো। হ্যাঁ, বলেছিলেন তো? সেই মন্ত্রোচ্চারণের পর তোর শরীরে একটা শীতল বাতাস খেলে যাবে। দেহ একেবারে তুলোর ন্যায় হালকা হয়ে শূন্যে বিচরণ করবে। সেই শূন্যে ভাসমান অবস্থায় তোর দেহের চক্রের সাথে আমার দেহের চক্রের মিলন ঘটবে। তারপর সেখান থেকে যেই তেজ উৎপন্ন হবে সেটা এই তরলে আবদ্ধ করে যজ্ঞের শেষে আমি তা পান করব। না না, আমি এসব পারবো না, এসব আমি পারবো না। আমার খুব ভয় করছে। আমার একবার এখানে আসার পর যে পিছিয়ে যাওয়া যায় না। সাধু বাবা, আমি আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি এসব কিছু পারবো না বাবা। ভালো করে ভেবে বল তো দেখি, তুই কি পৃথিবীর বুকে কোনো নিদর্শন স্থাপন করতে চাস, নাকি বাকি পাঁচজনের মতো কেবলমাত্র জন্ম, বিবাহ, মৃত্যু এই ঘূর্ণাবর্তের পাকে আবদ্ধ হয়ে নিজের সমস্ত গুণ নষ্ট করতে চাস? না, আমি দেবীর চরণে নিজেকে সঁপে দিতে চাই। হ্যাঁ, আমি দেবীর চরণে নিজেকে সঁপে দিতে চাই, কিন্তু তাই এই প্রকার পন্থায় নয়। কোন পথে কি হয় সেটা তুই জানবি কেমন করে? মূর্খ রমণী, কখনো শাস্ত্র পড়েছিস? না, তা পড়িনি। ও সবচেয়ে মেয়ে মানুষের পড়তে নেই, পড়লে সে যে অন্ধ হয়ে যায়। ঠিক, এবার আমি যা বলবো সেগুলো পাখির মতো অনুসরণ করে বলবি, মনে থাকবে? বল। ওং তদ ধরায় ধিয়ত স্নানম। ওং তদ ধরায় ধিয়ত স্নানম। বেশ, এবার নিচু হ। তোর গলায় এই 151টা জবা ফুলের মালা ঝুলিয়ে দিই। বাহু প্রশস্ত কর, চন্দনের সুবাস যেন তোকে আজ ঢেকে রাখে। জয় মা। এবার তোর বাম হাতের তলে ডান হাত রেখে এই ফুল আর ওই চরণামৃত ওষ্ঠে ছোঁয়া। ওং পুষ্পে ওং পুষ্পে ওং পুষ্পে সা পুষ্পে দেহং দেহ দেয়াত স্বন্নৈহ। ওং পুষ্পে ওং পুষ্পে ওং পুষ্পে স্বা পুষ্পে দেহং দেহ্যা দেয়াত স্বন্নে। মা, তুই এই রমণীকে পূজনীয় করে তোল। তোকে আমি ওর নেত্রে খুঁজে পেতে চাই মা। এই তো কাজ হয়েছে। এবার ওই আসনের ওপর বস আর পা দুটো আমার বুকের ওপর রাখ। ক্রিং তদ স্বৈহম। আমি যে যন্ত্রণায় মরে যাচ্ছি। আর পারছি না।
আমার পায়ের চামড়া খুলে আপনি কি করছেন? তোর রক্ত দিয়ে তোকে আলতা পরিয়ে দিচ্ছে। এতে যা রূপ খুলবে তা যে কোনো সাধারণ রঙে ফুটবে না। না, ছেড়ে দিন আমায়। আমি আমি আলতা পরবো না। আলতা না পড়লে বলি হবে কেমন করে? কি? কার বলি? তোর বলি দেব রে, তাই তো এত শৃঙ্গার। না না না, এই হতে পারে না। আপনি আপনি মিথ্যে কথা বলছেন। জয় কালী। লে মা, তোর যত ইচ্ছা তত রক্ত পান কর মা, তত রক্ত পান কর। হে ছিন্নমস্তা দেবী, তোর জন্য এই নারীকে চিরতরে উৎসর্গ করলাম। ওকে নিজের সঙ্গে নে মা, নিজের সঙ্গে নে। চর্মযোগী, এবার যে আর একাকী সাধন করলে তা সম্পূর্ণ হবে না। আমি চাই তুই এই মারণ খেলা থেকে সরে এসে কাউকে মন প্রাণ সঁপে প্রকৃতপক্ষে সাধন সঙ্গিনী নিয়ে আমার পূজা কর। নারী মানেই তো ছলনাময়ী, কিন্তু আমি ওদের জালে ধরা দেব না। আমার আশীর্বাদ লাভ করতে হলে তোকে নারীত্বের সম্পূর্ণ বৃত্তকে স্বীকার করতে হবে। তারা মাতৃরূপে সন্তানকে শাসন করবে, কুমারী দশায় সমস্ত গুণে পারদর্শী হবার দরুন তৎপরতা দেখাবে, যৌবনে স্বামীর সঙ্গে উন্মত্ত হয়ে মিলনে ধাবিত হবে। এরপর সেই কর্মে জীবনচক্র পূর্ণতার দিকে অগ্রসর হলে তার গর্ভে নব আলোর বীজ সঞ্চার হবে। বেশ, আমি আমার যথাযোগ্য সঙ্গিনী খুঁজেই তোকে আহ্বান জানাবো মা। তবে কথা দে মা, মা যেমন তার সন্তানকে কখনো ত্যাগ করতে পারেন না, ঠিক তেমনি তুই আমাকে কখনো ত্যাগ করবি না। আমি যদি সহস্রাধিক ভুল করে থাকি তারপরেও তুই আমাকে শাসন করতে পারবি, কিন্তু নিধন করতে পারবি না মা। বেশ, আমার দিকে যতক্ষণ না পর্যন্ত তোর কামুক দৃষ্টি পড়ছে ততক্ষণ পর্যন্ত আমি তোর রক্ষাকর্ত্রী হিসাবে বিরাজমান থাকব। বেশ, জয় ছিন্নমস্তার জয়, জয় ছিন্নমস্তার জয়। ধুত্তর, রোজ রাত নামলে ভূতের মতন এই পথ দিয়ে যেতে মোটেই শরীর সায় দেয় না। সেদিন কত করে বললাম বেলতলার আখড়ায় বাকিদের সাথে মিলেমিশে থাকুন, ওরা আপনার স্বগোত্র, কিন্তু না, ওনার নাকি তাদের সাথে থাকলে সাধনায় বিঘ্ন ঘটছে। এদিকে ওনার কাছে আসার জন্য তাড়াতাড়ি মহাজনের কাছ থেকে ছুটি নিতে হয় বলে সেদিকেও কম অপমান সইতে হচ্ছে না। হাজির একটা পাকাপোক্ত বন্দোবস্ত না করলে আমি কিছুতেই বাড়ি ফিরব না। দিনে দিনে শ্রীবাস মহাজনের মুখে একেবারে ছুরির ধার চড়ে যাচ্ছে। এবার এই চর্মযোগী বাবাকে খুশি করে একটা ঝাড়ফুঁক করতে পারলে আমার প্রতিশোধ নেওয়া সার্থক হবে। এই যা, মাছের গন্ধ পেয়ে ঠিক এদিকে চলে এসেছে। বেটা নোলা কত দেখো, কুকুর হয়ে জন্মে সাধকের খাবারে লোভ দিস, নরকে যাবি রে। হয়তো দূর থেকে প্রদীপের আলোটা ক্ষীণ দেখা যাচ্ছে। চর্মযোগী বাবা বোধহয় ধ্যানে বসেছেন। যাই, তাড়াতাড়ি গিয়ে ওনার খাবারটা রেখে আসি। জয় ছিন্নমস্তার জয়। ওম কালী বিভৎস রূপং পূজারং দেবী ধরাধ্বত শিবে সর্বানম দৃশ্যম ওম সুধানম। চর্মযোগী বাবা, একবার চোখ মেলে চেয়ে দেখুন, আমি এসেছি। আপনার বিশ্বস্ত অনুচর পঞ্চা। আপনার খাবারটা এখানে রাখবো? দেবীকে আহ্বানের সময় যত সব মূর্খের দল এসে উপস্থিত হয়। তাহলে তো আপনার সাধনা পূর্ণতার দিকে চলেছে। সেটা তুই কেমন করে বুঝলি? আমি শুনেছি ঠাকুর দেবতারা নাকি ভক্তদের ভক্তির পরীক্ষা নেবার জন্য নিজেরাই ইচ্ছাকৃতভাবে এমন বাধার সৃষ্টি করেন যাতে তাদের মনোযোগ নষ্ট হয় এবং তারা সাধনা ভঙ্গ করে ফেলেন। বড্ড বুলি ফুটেছে দেখছি।
এই অপরাধ নেবেন না। সেই সকাল থেকে একভাবে নাম জপ করে চলেছেন, এবার একটু নিজের শরীরের দিকে খেয়াল করুন। ওরে, সাধনার পথ এত সহজলভ্য নয়। নিজেকে নিয়ে ভাবলে আর অভীষ্ট সাধন হবে কেমন করে? স্বয়ং হিমালয় কন্যা পর্যন্ত মহাদেবকে পাবার আশায় নিজের রূপ, অনন্ত যৌবন, সুখ সজ্জা, অলংকার, আহার সবকিছুই ত্যাগ করেছিলেন। আর আমি তো সামান্য মানুষ, তাও তো এখনো দুটো অন্ন মুখে তুলতে পারছি। আর কয়েক মাস অতিবাহিত হলে দেহ নগ্ন করে উপোস থেকে তপস্যা শুরু করতে হবে। কিন্তু তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। সেই পথ পর্যন্ত পৌঁছতে পারলে দেবী ছিন্নমস্তা নিজে এসে আমাকে সমস্ত প্রতিকূল পরিস্থিতির থেকে রক্ষা করবেন। শুধু মনকে আর একটু শক্ত করতে হবে। বাবা, এই অধম যদি আপনার কাছে কিছু চায়, তবে আপনি কি তাকে শূন্য হস্তে ফিরিয়ে দেবেন? বলে ফেল, কি মনোবাঞ্ছা রয়েছে? আপনার কাছে তো কিছুই অজানা নয়। বর্তমানে আমার বউটার শরীর খুব খারাপ। বছরখানেক আগে একখানি পুত্র সন্তান জন্মালো, অথচ ভাগ্যের ফেরে সেটাকে ধরে রাখতে পারলাম না। বর্ষা আসার আগেই ঘরের ফাঁক দিয়ে সাপ ঢুকে তাকে বিষাক্ত করে তুলল। সেই শোকে আজও বউটা পাথর হয়ে রয়েছে। ওর মুখের দিকে চাইতেও আমার লজ্জা করে। কি করব, স্বামী হিসেবে যে আমি দায়িত্ব পালনে অক্ষম। এতগুলো বছর ধরে একটা পাকা বাড়ি বানিয়ে দেবার কথা দিয়েছি, কিন্তু আয় নেই। তারপর ওই শ্রীবাস মহাজন একেবারে গুনে গুনে করেই ছাড়ে। ওখান থেকে সুবিধা করার কোনো পথই পাচ্ছি না। বাড়ির চারপাশে জঙ্গলাকীর্ণ অঞ্চল, দুই পাশে সজনে গাছের ভিড়, পোকামাকড়, সাপ, কি নেই। ঘরের মেঝেটা পর্যন্ত স্যাঁত স্যাঁতে। ভিতরে প্রবেশ করলেই যেন গাটা পাক দিয়ে ওঠে। এই অবস্থায় ওই রুগী কেমন করে সুস্থ হবে? তার উপর এখন আরেকটা খোরাক। বটে, আমাকে তুই দুবেলা অন্ন দিস বলে কথার মার প্যাচে ফেলে খাবার খোঁটা দিচ্ছিস। হ্যাঁ, আমি কি সেই কথা বললুম? এমন কথা ভাবার আগে যেন আমার এই জিভটা খসে পড়ে যায়। থাক, আর বনিতা করতে হবে না। একখানি সুষ্ঠু বাসস্থান চাই, তাই তো? আগে হ্যাঁ। বেশ, তাই পাবি। কিন্তু আমার কাছে যে কোনো অর্থ নেই। এখান থেকে সোজা মেঠো পথ ধরে খন্দপুকুরের কাছে যা। সেখানে বাম পাশের পথ ধরে সোজা হাঁটলেই একটা জবা ফুলের গাছ দেখতে পাবি। যদি সেদিন ওই গাছে লাল জবা ফোটে, তাহলে সেখান থেকে একটা জবা ছিঁড়ে নিজের খুঁটের সাথে বেঁধে গুলাবুড়ি ধামে গিয়ে থামবি। ওই অঞ্চলটা এখন পরিত্যক্ত, তবে একটা সময় বেশ ধনবান মানুষদের বসবাস ছিল। ওরা চলে যাওয়ার পর ওই নিবাসের তলায় বহু স্বর্ণমোহর অনাবিষ্কৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে নিজের প্রয়োজন অনুযায়ী যা লাগে সেটা দিয়ে নিজের ঘরবাড়ি ঠিক করে নিস। যা, প্রয়োজনের অধিক কিছু কিন্তু লুট করবি না। আর ভুলে ওই জবা গাছে যদি সাদা ফুল দেখিস, তবে যাত্রা বহবান রাখবি না। এতে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা অধিক। যথাজ্ঞা। এবার তবে আসি। দাঁড়া দাঁড়া, এত তারা কিসের? তোর জীবনটা নবসাজে গুছিয়ে ফেলার সুযোগ দিলাম, এর বদলে আমায় কিছু দিবি না? আপনার মতন একজন সাধককে কিছু দেওয়ার মতো সামর্থ্য কি আমার রয়েছে? চেষ্টা করলেই পারবি। বেশ, বলুন তবে। আগে এখানে উঠে আয়। কোথায়? চারদিকে এত অন্ধকার, মানে ভালো করে নিজের হাত পা দেখতে পাচ্ছি না। এই নে, সলতেটা উস্কে দিলাম। এবার এই আসনে বস। কেমন প্যাচ প্যাচে জায়গা। এটা কিসের আসন বাবা? যার উপর বসেছিস সেটা একটা আস্ত মানুষের চামড়া। ওই মরাটা গত পরশু মরেছে, তাই এখনো দগদগে পিচ্ছিল রয়েছে। শুকোতে একটু সময় লাগবে। বাবা, আমাকে মাফ করেন। এসব শুনে যে এটার উপর বসে থাকতে পারছি না, তার চেয়ে মাটিতে বসি। না, একদম না। তুই কি আমার আসনকে ঘৃণ্য মনে করছিস? না না, আমি সে কথা বলতে চাইনি।
কিন্তু মানুষ হয়ে মানুষের শরীরের ওপর বসে থাকাটা মানে এটা কি কোনোভাবে সম্ভব? আমার জন্য তোকে সম্ভব করতে হবে। শোন, আগত অমাবস্যায় একটা ভালো যোগ রয়েছে। সেদিন আমি দেবী ছিন্নমস্তার উদ্দেশ্যে যজ্ঞ করব, কিন্তু তার জন্য একটি মৃতদেহের প্রয়োজন হবে। ঠিক আছে, আমি শ্মশানে খবর দিয়ে রাখবো। না না, ওসব মরা যজ্ঞে চলবে না। সেই বিশিষ্ট মৃতদেহের মৃত্যু যেন আমার হাতেই হয়, এইটা খেয়াল রাখিস। না বাবা, আমি যে আর পারছি না। এইবার উঠি, শরীরের মধ্যে কি যেন বেয়ে বেয়ে উঠছে। কোথাও কিচ্ছু নেই, ওসব তোর মনের ভুল। এবার বল, আমাকে একটি যুবতী কন্যা ধরে দিতে পারবি? ভালো দাম পাবি। অর্থ নয়, তোর স্ত্রীর রোগ সারিয়ে দেবার মোক্ষম ঔষধ দেব। সত্যি বলছেন? বেশ, আমি যে করেই হোক একটা জীবন্ত মেয়েকে এখানে ভুলিয়ে বালিয়ে নিয়ে আসবো। তোর সন্ধানে এমন কেউ আছে নাকি? আছে। ও সখা তুমি বিনায় আমি মনিহারা, এসেছো আজি গো তুমি দিবসের ক্ষণে, চলে তুমি যেও না গো রজনীর সনে, এই মনে দেব তাকে রবে যেই প্রিয়, আমি যে তোমারই ওগো তুমি কারে সখা গো। তুমি কার সখা বলো বলো? তুমি বিনা আমি মনি হারা হারা হারা। সাধু সাধু, আহা, এই না হলে আমার প্রিয় ভাইয়ের নৃত্য। একবার তাকালে যেন একেবারে চোখ দুটো জুড়িয়ে যায়। তোমরা সবাই এখন বাইরে যাও, বাবুর সাথে আমার একান্তে কিছু কথা রয়েছে। বিশু ওস্তাদকে আমার তরফ থেকে এই মুক্তোর হার আমি উপহার দিলাম। বেড়ে বাজিয়েছ কিন্তু। ওসব এখন থাক। কি হলো? সবাইকে ওঠার হুকুম দিলাম যে। গোলাপি, তুমি কি কোনো কারণে আমার উপর অভিমান করেছ? ওসব যার তার উপর করা যায় না। তাছাড়া আমি হলাম সামান্য বাইজি। আমাদের কি ওসব চাওয়া পাওয়া বলে কিছু থাকতে আছে? বাবুরা করি ফেলবে, সময় কিনবে, এর চেয়ে বেশি কিছু হবার জো নেই। গোলাপি, আমি কিন্তু তোমাকে কখনো এসব কথা বলে অসম্মান করিনি। হ্যাঁ, তবে বিশেষ কোনো মর্যাদাও দাওনি। বেশ, বলো তুমি কি চাও, সোনার হার নাকি রূপোর মল? অলংকার দিয়ে আমার সর্বাঙ্গ মুড়ে দিলেও একটা আক্ষেপ মিটবে না। আজ পর্যন্ত কোনো দিন তোমার বাড়িতে অথবা নিদেন পক্ষে বাগান বাড়িতে গিয়েও উঠতে পারলাম না। কেন? আমার কি সেই অধিকার নেই? নাকি অন্য জায়গায় ঠিক আমার মতো আরো কাউকে পোষণ করেছ? তোমাকে ছাড়া অন্য কারোর কথা তো আমি ভাবতেও পারি না। তোমার স্ত্রীর চেয়েও আমি বেশি রূপবতী। হ্যাঁ, সামনে থেকে তাকে হয়তো দেখার সৌভাগ্য কখনো হয়নি, কিন্তু আমার পরিচারিকাদের মুখে তার বর্ণনা অনেক শুনেছি। তার চেয়েও আমি তোমাকে অনেক বেশি শান্তি দিয়েছি। তবে এত লুকোচুরি কিসের? সমাজে তো তোমার যথেষ্ট মান রয়েছে, তাহলে আমাকে লোকচক্ষুর আড়ালে রেখে কি লাভ? আমি যেই জমিদারের কাছে পদানত রয়েছি, সেই জমিদার নিজে কখনো কোনো বাইজি বা কাজবি পোষণ করা পছন্দ করেন না। তিনি যদি জানতে পারেন যে গৃহের লক্ষ্মী প্রতিমার মতন একজন স্ত্রীকে রেখে আমি তোমার কাছে এসে সময় কাটাই, তবে এটা আমাদের দুজনের জন্যই ক্ষতিকারক হয়ে উঠবে, তাই কি না? তাই নাকি? তোমার স্ত্রীর পাশে আমাকে বুঝি অলক্ষ্মীর মতন মনে হবে?
আর উনি আমার অপরিচিত হয়েও তোমার মাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য এমন কোন শাস্তির বিধান দেবেন? ওনার কাছে কিছুই অসম্ভব নয়। আমাকে হয়তো এই পাপের জন্য নির্বাসনে পাঠাবেন, কিন্তু তোমাকে অসহ্য যন্ত্রণা দিয়ে, মাথা কামিয়ে, তাতে ঘোল ঢেলে, গলায় জুতোর মালা পরিয়ে চিরকালের ন্যায় এই গ্রাম ছাড়া করবেন। তাহলে তো একবার তার মুখোমুখি গিয়ে দাঁড়াতেই হচ্ছে। এই, এমন পাগলামি করো না। আমাকে আর 2 মাস সময় দাও। আমি এর মধ্যেই ওনার হিসেবের খাতাপত্র হাতে পেলে এমন একটা ব্যবস্থা করব যাতে উনি ভয়ে আমার উপর মুখ খুলতে না পারেন। তখন তোমাকে আমার ঘরে নিয়ে একেবারে পাটরানির মতো মাথায় করে রাখবো। যা বলছো তা মনে থাকবে তো? একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। বেশ, তাহলে আপাতত একজোড়া স্বর্ণকঙ্কণ পেলেই আমার অভিযোগ বন্ধ হবে। পরশু সন্ধ্যায় একেবারে নতুন নকশার গহনা সঙ্গে নিয়ে তবেই এই বাড়িতে পা রাখবো। তবে আর কখনো আমার বাড়ির উপর নজরদারি করো না, ঠিক আছে? কি হলো? কে ওখানে? ভিতরে এসো বলছি। আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে আমাদের কথা শোনার মতন দুঃসাহস কে দেখিয়েছে? রে, তুই এখানে কি করছিস? আগে গিন্নিমায়ের শরীরটা খুব খারাপ, আপনাকে খুঁজছে। তুই কি করে জানলি যে আমি এখানে আছি? তার মানে গুপ্তচর রাখার কাজটা একপাক্ষিক নয়? গিন্নিমা আপনার মতো মহিলা নন যে অন্য কারোর ঘরে কি হচ্ছে তা জানার জন্য লোক রাখবেন। কি এত বড় আস্পর্ধা? আমার রাজমহলে দাঁড়িয়ে তুই আমাকে অপমান করিস, আর তুমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? ওকে এক্ষুনি খরম পিঠা করে এখান থেকে বিদায় করে দাও। একটু থামো। কর্তা, অপরাধ নেবেন না। আপনি একদিন নেশার ঘরে এই জায়গাটার কথা আমার সামনে বলে ফেলেছিলেন, সেইটা মনে করেই আজ এদিকে এসেছিলাম। এই, তুই বাইরে যা, আমি আসছি। না, আজ রাতে তুমি কোথাও যাবে না। পাগলামি করো না। তুমি শুনলে না আমার স্ত্রী অসুস্থ? ওকে চোখের দেখা না দেখলে আমার চিন্তা কাটবে না। সেজন্যই তো তোমাকে আজকে এখানে বন্দি করে রাখবো। সব সময় কিন্তু এই রঙ্গ রসিকতা এগুলো শোভা পায় না। একবার এখান থেকে বেরোবার চেষ্টা করেই দেখো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, আজই হলো সেই মোক্ষম পরীক্ষার ক্ষণ। আজ যদি তুমি এখান থেকে এক পাও নড়ো, তবে আমি কিন্তু মাথা কুটে রক্তগঙ্গা বইয়ে দেব। না না, আমি তোমার পায়ে পড়ছি। যা চাইবে তাই দেবো, কিন্তু নিজের কোনো ক্ষতি তুমি করো না। তাহলে ওই বাড়িতে যে মরতে বসেছে তাকে মরতে দাও। সেই পথের কাঁটা না সরালে আমার রাতের ঘুম উড়ে যাবে। ও নির্দোষ। সে তো কখনো কোনো তোমার ক্ষতিও করেনি। যদি কেউ কিছু ভোগ করে থাকে তবে সেটা আমি। আমার পাপের শাস্তি তুমি ওকে দেবে কেন? আমার যা বলার ছিল আমি তা বলে দিয়েছি। আবার নাচ শুরু হবে। যদি পারো তবে থেকে যাও, নয়তো আগামীকাল এই ঘরে আমার মৃতদেহ উদ্ধার করে নিও। পঞ্চা, এই পঞ্চা, ভিতরে আয়। আগে গাড়ির ব্যবস্থা করব তো? না, আমি বাড়িতে ফিরবো না। কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? পায়ের জুতো পায়ে থাকবি, এত উত্তর চাইছিস কোন সাহসে? এই মোহরটা ধর, বুদ্ধি এলে এটা দিস। আর রাতের মধ্যে কিছু ঘটলে আমাকে সেই খবরটা দিয়ে যাস। কথা, আপনি কিন্তু সব হারাবেন। ঘরের লক্ষ্মী পায়ে ঠেলে আজ পর্যন্ত কেউ নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারেনি। এই, লোক ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিলে ক্ষান্ত হবেই। দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। দরজাটা ওই দিকে। কি হলো? চুপ করে গেলি যে? কি এত ভাবছিস? এখানে আসার পর নিশ্চয়ই গুলাবি বাইয়ের নাম শুনেছেন। রূপে একেবারে স্বর্গের অপ্সরার সমতুল্য, আর গুণের মধ্যে নৃত্য যেন সেরা সেরা। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে সেই নারী হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? ওসব আপনি ভাববেন না।
ওই বাইয়ের সাথে আড়ালে আবডালে আমাদের মহাজনের বেশ ভাব রয়েছে। এই খবরটা আমি ছাড়া অন্য কেউ জানে না। যদি কারো মনে সন্দেহ জাগে তবে সন্দেহের তীরটা মহাজনের দিকে ঘুরিয়ে দিয়ে তাকে গ্রাম ছাড়া করব। বেশ, তাহলে শুভস্য শীঘ্রম। বাবা, তাহলে গুলাবির ধামে গিয়ে মোহরগুলো নিয়ে আসি। চোখ থেকে লোভের আগুন একেবারে ঠিক রে বেরোচ্ছে। হ্যাঁ, যা, তবে আমার সতর্কতা বাণীগুলো যেন মনে রাখিস। খুব থাকবে। এবার তবে উঠি। ওং ক্রিং মৃহাং ওং। যা, আর পেছনে ফিরে তাকাবি না। জয় মা ছিন্ন মস্তার জয়। একেবারে আকাশ ফেটে অসময়ে বৃষ্টি নেমে এলো। সাধু বাবা, এখন তো এইখানে বসে থাকতে পারবেন না, আপনি বরং আমার সাথে আসুন। না, তুই বাড়ি যা, আমি ঠিক আছে। বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে যে। বিরক্ত করিস না। আজ প্রভাত থেকেই মন্ত্রোচ্চারণের ফলে দেহে এক দৈবিক তাপ অনুভব করতে পারছিলাম। প্রকৃতি এতক্ষণে সেই দহন মিটিয়ে দিলেন। ও বিভূতি, তাড়াতাড়ি পা চালাও, বৃষ্টি শুরু হলো বলে। এর চেয়েও জোরে চলতে গেলে সেটাকে ঘোর দৌড় বলা যেতে পারে, বুঝেছ? বাড়ি থেকে বেরোবার সময় আজ ছাতাটা সঙ্গে করে আনতেও ভুলে গেছি। আসলে বর্ষাকাল এলেই ঝড় বৃষ্টি মাথায় করে ঠাকুরমশাইয়ের বাড়িতে উপস্থিত হওয়াটা আমার কাছে কেমন একটা নেশার মতো হয়ে গেছে। চিন্তা নেই, আমার কাছে একটা ছাতা আছে। মাথা বাঁচাতে গিয়ে দুজনে মিলে যদি ওইটা নিয়ে টানাটানি করি তাহলে দুজনেই ভিজবো। এভাবে টুকটাক কথাবার্তা বলতে বলতে আমরা দুজন ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। কিশোরী স্বভাববশত দাওয়ায় উঠে দরজার কড়া নেড়ে ডাকতে শুরু করলো। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়ি আছেন নাকি? কিশোরীর ডাক শুনে চারি ছুটে এসে দরজা খুলে দিতেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ে। কাকা বাবু, আপনারা একদম ঠিক সময়ে এসেছেন, তাড়াতাড়ি ভেতরে আসুন। যা তো মা, সকলের জন্যে চায়ের জল চাপা। হ্যাঁ বাবা, যাই। তা বলো হে, আজ কি শুনতে চাও তোমরা? ঠাকুরমশাইয়ের এমন ফুরফুরে মেজাজ দেখে আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে চাইলাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে বৃষ্টি নেমে পড়ার ভয়ে দ্রুত পদে আসতে গিয়ে আজকে কি জিজ্ঞাসা করব সেটাই ভাবা হয়নি। তাই আর ভনিতা না করেই বললাম, ঠাকুরমশাই, আজ কোনো প্রশ্ন নিয়ে আসিনি, বরং আপনার কাছে খুব স্মরণীয় এমন একটি ভৌতিক ঘটনা শুনতে চাই। ঠাকুরমশাই বিছানায় গা এলিয়ে দিয়ে কিশোরীর দিকে হাত বাড়াতেই কিশোরী সেই ইঙ্গিত বুঝতে পেরে পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে সেটা ওনার দিকে বাড়িয়ে দেয়। এরপর খস করে আগুন জ্বলে উঠতেই কয়েকটি সুখটানের পর ঠাকুরমশাইয়ের মৌনতা ভঙ্গ হয়। আজ তোমাদের যেই ঘটনা বলতে চলেছি তা আমার মধ্যম পর্বের সাধনার দিনগুলির মধ্যে অন্যতম। সেই সময় হস্তরেখা গণনা, কবিরাজি, কুষ্ঠি নির্ধারণ এগুলোর মাধ্যমে বেশ আয় করতে শুরু করেছিলাম। আর খুব অল্প সময়ের ব্যবধানে এই নামডাকও লোক মুখে ছড়িয়ে পড়ে। এভাবেই আমার কাছে এক ভদ্রলোক তার সমস্যার কথা নিয়ে হাজির হন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ্বিষ্ণু বিষ্ণু সারা দেবী ভব। ওম। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, একটু বাইরে আসবেন। এখন আবার কে এলো? পুজোটা সেরে আসছি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আচ্ছা, বেশ। ওম তৎক্লিং তস্যে ভোজ্যনমায় নৈবেদ্য গ্রহণ কর্মা। নমস্কার, আমি শ্রীবাস মহাজন। এর পূর্বে বহু মানুষের কাছে আপনার সুনাম শুনেছি, তাই বাধ্য হয়ে বিপদ থেকে পরিত্রাণ পেতে আমি আপনার কাছে ছুটে এলাম। বেশ, তা বলুন, কি সাহায্য করতে পারি? আগে আমার স্ত্রী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে শয্যা নিয়েছেন, কিন্তু অনেক কবিরাজ দেখিয়েও আমি তাকে সুস্থ করতে পারিনি, সম্ভব হয়নি। বিভিন্ন কাজের চাপে আমি নিজেও তাকে সময় দিতে পারছি না। তাই আপনি যদি একটু পথ্য সঙ্গে দিতেন তাহলে আমি বড় উপকৃত হতাম।
ভদ্রলোকের চোখ দুটো কেমন চঞ্চল এবং অদ্ভুত। এইটা ঠেকতেই আমি তাকে আমার সামনে কিছুক্ষণের জন্যে আসন কেটে স্থির হয়ে বসতে বলি। এরপর আমার বাম হস্ত প্রসারিত করে জ্যেষ্ঠ অঙ্গুলি সেই ভদ্রলোকের কপালে ঠেকাতেই তার কর্মের নিদর্শন সম্পর্কে অবগত হই। আমি যা দেখলাম তাতে আপনার স্ত্রী এখন সম্পূর্ণরূপে সুস্থ। হ্যাঁ, কিছুকাল পূর্বে রাতের বেলা একটি শঙ্কাযুক্ত রোগ উঁকি দিয়েছিল, তবে সেটা 2-3 দিনের মধ্যে কড়া ওষুধের দাপটে সেরে যায়। এই মুহূর্তে যাকে স্ত্রী বলে পরিচয় দিয়ে শুশ্রূষার জন্য ঔষধি কামনা করছেন, তার সাথে তো আপনার কোনোদিনও কোনো মতেই বিবাহ সম্পন্ন হয়নি। কি হলো, চুপ করে রইলেন যে? আমি কি কিছু ভুল বললাম? আমার প্রশ্ন শেষ হতেই ভদ্রলোক করজোড়ে মিনতির স্বরে বলে ওঠেন, আপনি সত্যিই অন্তর্যামী। আমায় ক্ষমা করবেন। প্রথম সাক্ষাতেই আমি আপনাকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু যার জন্য পথ্য নিতে এসেছি সমাজে তার নাম নেওয়া নিষিদ্ধ। আমার কুকর্মের কথা জানলে আপনি যদি আমাকে ঘৃণ্য মনে করে তাড়িয়ে দেন, সেই কথা বিবেচনা করেই বাধ্য হয়ে এমন ছলনার আশ্রয় নিয়েছিলাম। সমাজ তাকে নিষিদ্ধ বলে দাগিয়ে দেয় কোন সাহসে? সে তো নিষিদ্ধ হয়েছে আপনাদের মতন মানুষের ব্যভিচারেই। আগে এবার আপনি যা ভালো বুঝবেন তাই করুন। বেশ, একটু অপেক্ষা করুন, আমি ওষুধ প্রস্তুত করছি। এই বলে ঘরের ভিতরে এসে জবার রেণু, 3 প্রকার ভেষজ উদ্ভিদের পত্র, ঘৃত, চন্দন আর গুড় একসঙ্গে বেটে একটি গাঢ় বাটিকা প্রস্তুত করে আমি সেই ভদ্রলোকের হাতে দিয়ে বলি, ওনার পেটের নাড়িতে টান পড়েছে বলেই এমন ভয়াবহ উদর যন্ত্রণা শুরু হয়েছে। 2 হাত জোর করে বাড়িয়ে দিন। এরপর অস্ফুটে একটি মন্ত্র পড়ে সেটা প্রদান করি। এই পথ্য দুগ্ধ সহকারে 2 দিন রাতের বেলা খাবার 1 প্রহর আগে ভক্তি ভরে গ্রহণ করতে বলবেন। তাতেই দেবী তাকে সুস্থতা প্রদান করবে। জয় কালী। আর আপনিও এবার নিজ সাংসারিক ক্ষেত্রে মনোনিবেশ করুন। ওই উচ্ছৃঙ্খল জীবন আপনার জন্য উপযুক্ত নয়। আর্তের সেবা করা পরম ধর্ম, এটা মনে করেই আপাতত সেই মহলে যাতায়াত করতে পারেন। তবে মনে রাখবেন, গৃহলক্ষ্মী কুপিত হলে সেই ফাঁড়া কিন্তু কোনো মন্ত্র বলে কাটিয়ে ওঠা সম্ভব নয়। যথাজ্ঞা ঠাকুরমশাই। এই উপকারের বিনিময়ে আমি আপনাকে কি দিতে পারি সেটা জানালে আমি বাধিত হতাম। সে আপনার সাধ্য অনুযায়ী সামান্য কিছু দেবেন। এই নিন। ভদ্রলোক ওনার বটুয়া থেকে একখানি সোনার মোহর বার করে সেটা আমার দিকে বাড়িয়ে দিতেই আমি তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলি, ভুল করছেন, আমি লোভী নই। তাছাড়া এই দান অন্যায্য। আমি আপনাকে আপনার পারিশ্রমিকটুকুই দিলাম। এত মূল্যবান সামগ্রী আমি নিতে পারবো না। তার চেয়ে এই প্রতিদান স্থগিত থাক। কখনো সময় হলে মায়ের নামে 2টি ফল দিয়ে যাবেন। বেশ, তাই হবে। এরপর সেই ভদ্রলোক প্রফুল্ল বদনে আমার ভিটে থেকে প্রস্থান করেন। আমার বিশ্বাস ছিল সেই পথ্য রোগীকে একদিনেই নিরোগ করে তুলবে, কিন্তু সেই রোগীর উপর যে কালো হাওয়ার প্রকোপ পড়েছিল এটা কেউ জানতে না পারায় দেবীর চরণে ঠেকানো জবা ফুলের রেণুর তেজ তার দেহে প্রবেশ করতেই ওর ভিতরকার অশুভ শক্তি ওকে পীড়ন করতে শুরু করে। আমি আর পারছি না ঠাকুর, এত কষ্ট দিয়ে সবকিছু শেষ করাচ্ছে। আমাকে তুলে নাও। উফ, এ কোন পাপের শাস্তি দিচ্ছ? গুলাবি মাথাটা তুলে এটা এক নিঃশ্বাসে পান করে নাও দেখি। আমার খিদে নেই। তা বললে চলবে কেমন করে? এই নাচমহল তুমি ছাড়া যে প্রাণহীন। ওতে কি আছে? এক ঠাকুরমশাইয়ের কাছে আমি তোমার জন্য পথ্য চাইতে গিয়েছিলাম। জাগ্রত বটিকা দুধের মধ্যে মিশিয়ে এনেছি। কেমন অদ্ভুত গন্ধ।
কোথায়? এটা থেকে যে চন্দনের সুবাস আসছে। শোনো, আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো। এই ঘরে আরো কেউ আছে, সে যেন বারংবার আমার শরীরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। আমি চোখ বন্ধ করলে তার আপচাপ অবয়বটা প্রত্যক্ষ করতে পারছি, কিন্তু চোখ খুলতেই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। গতকাল রাতে সে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু তারপর কি মনে করে আমাকে ছেড়ে দিয়ে পাশে এসে বসলো। ওর দৃষ্টি বড় ভয়ঙ্কর। আমার দেহের শিরা উপশিরাগুলো খুব কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, আর ঠিক তারপর থেকে শরীরের সেই জায়গাগুলো অদ্ভুত দহন শুরু হলো। ও সব তোমার মনের ভুল, তুমি দুঃস্বপ্ন দেখেছ। এটা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, পেয়ালাটা একটু তুলে ধরো। আমার হাতে একেবারেই বল নেই। সাবধানে সাবধানে, এই নাও এই নাও। কেমন তরল, যা পান করার সাথে সাথে বুকটা কেমন জ্বালা করছে। হয়তো পথ্য কাজ শুরু করে দিয়েছে। এ কি, তোমার শাড়ির খুঁটে গিট দিয়ে এটা কি বেঁধে রেখেছ? ওটা হাত দিও না। না না, আমাকে দেখতে দাও। ছাড়ো। এতে তো কাঠের গুঁড়োর মতো কিছু একটা সঞ্চিত রয়েছে। এটা দিয়ে কি হবে? আমার কানের কাছে কাদের যেন কান্না শুনতে পাচ্ছি। দয়া করে ওদের থামাও। এই চিৎকার আমার সহ্য হচ্ছে না। আমার মুখ দিয়ে কেমন লালাকরণ হচ্ছে। কি আমার শরীরটা কেমন পাক দিচ্ছে কেন? তুমি কেন আমার বারণ শুনলে না? আমার এমন সর্বনাশ কেন ডেকে আনলে? আমার খুব কষ্ট হচ্ছে, তুমিও বাঁচবে না। কি হলো? আরে এদিকে তাকাও। আরে এই ঘরে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তোমার হাত পা তো একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। চোখগুলো ফ্যাকাশে হয়ে গিয়েছে। তোকে আমি ছাড়বো না। আমাকে এখান থেকে তাড়াবার জন্য ওষুধ করিয়ে এনেছিস। কি ভেবেছিলিস আমি কিচ্ছু টের পাবো না? তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন বলো তো? আর তোমার গলার স্বরটাও তো হঠাৎ করে বিকৃত আর ভয়ঙ্কর ঠেকছে। কারণ আমি আর গোলাপি নেই। এবার রক্ত পেলে তবেই ক্ষান্ত হব। চোখের সামনে তাজা প্রাণ চকচক করছে। কি নিঠল দেহ, প্রতি খাজে খাসা মাংস লেগে রয়েছে। কত নিখুঁত বুনন। এক একটা কামড়ে 2 সের কাঁচা মাংস ছিঁড়ে নেবই নেব। আর তারপর সব কিছু শেষ হয়ে এলে তোর মুন্ডু কেটে আমার গলায় ঝুলিয়ে রাখবো। এখান থেকে আর কেউ বেঁচে ফিরতে পারবে না। অনেক অপেক্ষা করেছি। আর নয়, এবার নিজের আসল রূপে ফিরে আমার সাধনার কাজ সম্পূর্ণ করতে হবে। দেবী ডাক পাঠিয়েছেন। এই জগৎ আমার জন্য উপযুক্ত নয়। একদম এদিকে এগোবে না, একদম এদিকে এগোবে না। কোথায় পালাবি? বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কেউ এদিকে আসবে না। দরজার বাইরে আমার অতৃপ্ত অনুচর পাহারায় রয়েছে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন শেষ করতে চাইছো? গোলাপি স্বেচ্ছায় দেহ আমাকে উৎসর্গ করেছে, আর তুই রাত দিন এখানে পড়ে থেকে ওকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিস। আর এই ভুল হবে না। আমি এই দিক মানে কখনো আসবো না। দয়া করে এইবার ছেড়ে দাও। যা বলছিস তা মনে থাকবে তো? একেবারে মনে থাকবে। আর যদি এরপরেও ভুল করিস
তবে আমার 2 হাত দিয়ে তোর কোমরটা চিপে ঠিক এভাবেই তোকে মেরে রাখবো। এভাবেই সবটাকে শেষ করে ছাড়বো। একেবারে গল গল করে মুখ থেকে রক্তের ফোয়ারা বেরিয়ে এসেছে। সবটা আমি একাই উদরস্থ করবো, একাই। এই ঘটনার পিছনে যদিও গুলাবী নিজেই দায়ী। শ্রীবাস মহাজনের স্ত্রীকে ছলে বলে কৌশলে হত্যা করে সে ওই বাড়ির কর্ত্রী হতে চেয়েছিল। ফলত দ্রুত ফলের আশায় ছুটে গিয়েছিল এক ভণ্ড সাধকের কাছে। আজ নিজেকে বিভিন্ন অলংকারে আচ্ছন্ন করে সাধকের ধ্যানে বিঘ্ন ঘটিয়ে তাকে বশীভূত করব। এই রূপ দেখে রাজাধিরাজের আসন টলে যায়, আর এই ভিখিরি সাধক মধুপানে উৎসাহী হবেন না, তা অসম্ভব। কিন্তু সাধকের সাদামাটা সুঠাম দেহ দেখে গুলাবী নিজেই মোহিত হতে থাকে। আসলে তার জগৎটা জমকালো আলো, মদ, নৃত্য, গীত এইগুলোতে পরিপূর্ণ। তাই এত সাধারণের মাঝে সে অসাধারণত্ব খুঁজে পেয়েছিল। এরপর সাধকের ধ্যান ভঙ্গ না হওয়া পর্যন্ত সে ফলের ডালা নামিয়ে ভূমিতে হংসীর ন্যায় গ্রীবা উঁচিয়ে বেশ কয়েক প্রহর সেখানে অপেক্ষা করতে থাকে। চর্মযোগী বুঝতে পারে এই রমণীর দেহে ধৈর্য, রস, সৌন্দর্য, যৌবন, রতি সব কিছুই রয়েছে। তাই ধীরে ধীরে নেত্র উন্মিলিত করে গম্ভীরভাবে প্রশ্ন করে, ধৈর্যের পরীক্ষায় সফল হয়েছিস তুই, এবার এখানে কি করতে এসেছিস বলে ফেল। সকলে বলে আমাকে প্রত্যক্ষ করার অর্থ স্বর্গের অপ্সরাকে প্রত্যক্ষ করা, কিন্তু আপনি আমার দিকে মাত্র একবার দৃষ্টি দিয়ে তা সরিয়ে নিলেন কেমন করে? আমি যে মোহিনী, দেবীর বর প্রাপ্ত। আমার রূপ দেখে আপনার পাথরের ন্যায় স্তব্ধ হয়ে যাওয়া উচিত ছিল। ওই ভঙ্গুর দেহ আর সাময়িক গাত্র বর্ণের প্রতি তোর এত অহংকার? তবে শোন, আমি হলাম সর্বত্যাগী চর্মযোগী বাবা, যোগী পুরুষ। নারীর দেহে দৃষ্টি দেওয়া আমার কাছে পাপের সমান। তার মানে আপনি নিজেকেই নিজে ভয় পাচ্ছেন? পাছে আমার রূপ দেখে আপনার মন টলে যায়, তাই অমন চোখ বন্ধ করে সাধনার ভান করছেন? কি বললি তুই? আমি ভান করছি? দুঃখিত, আমি আপনাকে রাগিয়ে তুলতে চাইনি, তবে আপনার আশীর্বাদ পাবার বাঞ্ছা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। শুধুমাত্র আশীর্বাদ নয়, সংসার ধর্ম পালন করতে চাস তুই, তাই তো? আপনি তো অন্তর্যামী, আপনার কাছে এই অধমের আর কিছুই লুকোনোর নেই। তবে বাইজি সমাজে যে এই প্রথার চল নেই, তাদের কি জবাব দেবে? কাউকেই জবাবদিহি করার প্রয়োজন বোধ করছি না। এতদিন ধরে যে আমাকে অর্থ দিয়ে পোষণ করতে পেরেছে, সে যেন কাম তাড়নায় এবার তার পদবি দিয়েও আমাকে স্বীকৃত করেন, সেই ব্যবস্থা করে দিন। তথাস্তু। এবার আমার সোজাসুজি বসে এক মনে দেবী ছিন্নমস্তার রূপ কল্পনা কর। আচ্ছা। চর্মযোগী সেই সুযোগে ওর তন্ত্রের কাজ কিছুটা এগিয়ে রেখেছিল। পুষ্প, শ্মশান থেকে তুলে আনা শুষ্ক কাষ্ঠ, সুপারি, তেঁতুল, পান, পোড়া দাঁত দিয়ে গুলাবীর মস্তিষ্কের সমস্ত রস শুকিয়ে আনা হয়। এরপর নিজের বাণে নিজের রক্ত দিতেই ওই স্থান চর্মযোগী বাক্যবন্ধের শাসনাধীন হয়ে ওঠে। মাথাটা কেমন যেন যন্ত্রণা করছে, মনে হচ্ছে মুন্ডুটা এখনই সশব্দে ফেটে যাবে। তোর মধ্যে যা কিছু অশুভ ছিল তার নির্গত হয়ে গেছে। এই নে, তোর কপালে ভস্য দিয়ে তিলক এঁকে দিলাম।
এবার আর কোনো বাধা নেই। আপনার কাছে আমার ঋণের বোঝা ক্রমাগত বেড়েই চলেছে। হ্যাঁ, তবে তুই চাইলে সেটার শোধ দিতে পারিস। তোর কপালে শুভ যোগ রয়েছে। তুই স্বয়ং পুণ্যাত্মা। ঈশ্বর তোকে এই কষ্টের জীবন দান করে তোর পরীক্ষা নিচ্ছিলেন, তবে এখন তা প্রায় শেষের পথে। সত্যি বলছেন সাধু বাবা? আমি অযথা মিথ্যার আশ্রয় নেই না। শোন, দেবী তোর হাতে পুজো পেতে চান। তুই কি দেবীকে বরণ করে নিতে প্রস্তুত? এই হাতে কত পুরুষের সেবা করেছি, অথচ নিজস্ব সুখভোগ হয়ে গেলে তারা আমাকে এমন করে ছুঁড়ে ফেলেছে যেন আমি রাস্তা থেকে উঠে আসা কোনো জঞ্জাল, আবর্জনা অথবা কোনো মারণ রোগ, যাকে স্পর্শ করলে নিজেকে শুদ্ধ করার জন্য গঙ্গার দ্বারস্থ হতে হয়। আর আপনি কিনা বলছেন দেবী এই হাত থেকে পূজা নেবেন? আমাকে কি করতে হবে সেটা বলুন। আমি আজ থেকে আপনার পদদাসী হলাম। যখন যেভাবে বলবেন সেভাবেই চলব। এতগুলো বছর ধরে যাতে ওঠার চেষ্টা করেছি, কিন্তু সকলে বিষ নজরে তাকিয়েছে। আজ সময়ের চাকা ঘুরবে, আমিও পূজারিণী হব। এর বদলে আমাকেও কিছু গুরু দক্ষিণা দিতে হবে। বলুন, কি দিতে পারি? শ্রীবাস মহাজনকে আমার কাছে উৎসর্গ করতে পারবে? এ আপনার কেমন উপহাস? যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনছি, তার প্রাণ হরণ করতে বলছেন? না না, নিজে বেঁচে থাকতে আমি হতে দেব না। মাথা ঠান্ডা করে একটু ভাব। সে কিন্তু সংসার নিয়ে বেশ সুখে আছে। মাঝখান থেকে তুই যোগিনী হয়ে উঠেছিস। তাও সই, কিন্তু উনি দীর্ঘজীবী থাকুক। বাহ, তোর প্রণয়ে আমি মুগ্ধ। তদ্বৈ তদ্ভবে। ওম ফট। এই নে, এই হাড়ের গুঁড়ো তোর আঁচলের খুঁটের সাথে বেঁধে রাখ। এতে মহাজনের শরীর সর্বদা সুস্থ থাকবে, আর সে ক্রমশ তোর প্রতি যত্নবান হয়ে উঠবে। সাথে এই লাল তাগা দিলাম, এটা মহাজনের বাম হস্তে ভালো করে কোষে বাঁধিস। এই তাগা যতদিন নিজের বর্ণ ধারণ করে রাখতে পারবে, তোর সতীনের সংসারে ততই কলহের সৃষ্টি হবে। যথাজ্ঞা। আপনার জন্য সামান্য কিছু ফলাহার এনেছি, দয়া করে এগুলো গ্রহণ করুন। ওখানে রেখে দে, সময় হলে খাবো। আজ তবে আমি আসি। বেশ, তবে এই হাড়গুলোর পুঁটুলি কিন্তু ভুলেও খুলে দেখার চেষ্টা করবি না, এর ফল হিতে বিপরীত হবে। আচ্ছা, মনে রাখবো। জয় চর্মযোগী সাধু বাবার জয়। ওই গুঁড়োগুলো রক্তিনীর হাড়ের। রাত হলেই ও তোর শরীরে একেবারে জঁকিয়ে বসবে। সদ্য প্রেত লোকে গিয়ে ঠেকেছে, ফলত নিজের সাথে করে আরো অনেককে টানার চেষ্টা করবে। আর তোর মুন্ডুটাও খুপড়ে নিতে পারলে তুই নিজেই মন থেকে মহাজন বিদ্বেষী হয়ে উঠবি। কাকাবাবু, আপনাদের জন্য চা এনেছি, সাথে একটু মুড়ি মাখাও আছে। কোথায় রাখবো? হ্যাঁ হ্যাঁ, এখানে রাখ। শ্রীবাস মহাজন সেই রাতে ওই অশরীরীর অত্যাচারে জ্ঞান হারায়। পরের দিন সারা বাড়িতে তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও কেউ কোথাও খুঁজে না পাওয়ায় তার বিশ্বস্ত চাকর শেষমেশ সকলের নজর এড়িয়ে নাচমহলে উপস্থিত হয়ে তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। কর্তার শরীরের এমন হাল বাইরে চাওর করা যাবে না। তার চেয়ে কর্তার কয়েকটা ভালো পোশাক হাতিয়ে নিয়ে ওই গুলাবির ধামে গিয়ে নিজের জন্য কয়েকটা মোহর হাতিয়ে আনি। গায়ে হাতর ঢেলে সোনার গয়না জড়িয়ে খড়ম পরে
যদি ওই ভিটেতে গিয়ে বলি ওটা আমার বাপ ঠাকুরদার অংশের বাড়ি, তবে কোনো অশরীরই আমার পথে বাঁধা হতে আসবে না। এই কথা ভেবে রাতের অন্ধকারে পঞ্চা মহাজনের বেশ নিয়ে বেরিয়ে পড়ে খন্দপুকুরের উদ্দেশ্যে। তবে প্রথম ধাপে পা রাখতেই ওর শরীরের উগ্র আতরের গন্ধে এক পিশাচ আকৃষ্ট হয়ে যায়। কে যায় এই খন্দের সীমানা ধরে? এই কে কথা বলছে? সামনে এসে বলছি। আমাকে দেখলে নিজের মাথা ঠিক রাখতে পারবি তো? গলার স্বরটা কেমন বিকট, দেখতে আরো বিশ্রী। এই দেখ, উপরের দিকে তাকা। খন্দপুকুরের ধার ঘেঁষে একটা বিরাট নারকেল গাছ হেলে থাকে। সেই ঢেউ খেলানো কাণ্ডের উপর অর্ধ জন্তু ও অর্ধ মানুষের ন্যায় কিছু একটা অবস্থান করছে। তার চোখগুলো অন্ধকারে প্রদীপের মতো টিমটিমে আলো দিচ্ছে, কিন্তু হাত পা শীর্ণ হলেও দেহে যে জোর আছে তা অনুমান করা যায়। নয়তো এভাবে কাণ্ড আগলে এতক্ষণ ধরে বসে থাকা সম্ভব নয়। বাঁচাও গো, কি কোথাও আছো, আমাকে বাঁচাও গো। এদিকে গিয়ে আয়, তোকে মেরে নধর শরীরটা পুকুরের জলে ধুইয়ে নি। একেবারে চুবিয়ে চুবিয়ে তুলবো আর কামড় বসাবো। উফ, কি সরেস দেহ, কত দামি পোশাক। দূর থেকেও যেন জেল্লা দিচ্ছে। এরপর এক লাফে সেই প্রেত পঞ্চার সামনে এসে উপস্থিত হলে পঞ্চার শরীরের গন্ধটা প্রাণ ভরে উপভোগ করে। কি মেখেছিস রে? কোথায়? কিছু না তো। এই একদম আমার কাছে আসবে না, সরে দাঁড়াও। তার মানে এটা তোর আপন রক্তের গন্ধ। এত মোহনীয় সুবাস যে পেটের খিদে দ্বিগুণ করে তুলছে। আজ তবে তোর রক্ত দিয়েই আমি স্নান করব। প্রেতের চোখ দুটো নিথর, মনি নেই, পুরোটাই সাদা মাংসে পূর্ণ। পঞ্চা এখান থেকে বাঁচার আশা না দেখে শেষমেশ চর্মযোগীকেই স্মরণ করতে থাকে। সাধু বাবা, আপনি কোথায়? চোখ খুলুন, আপনার ভক্ত আজ বড় বিপদে পড়েছে। কাকে ডাকছিস? কাকে ডাকছিস? কেউ এখানে আসবে না। বাঁচাও! সেই প্রেত পঞ্চাকে মাটিতে ফেলে তার উপর নিজের ভয়াবহ দাঁত বসানোর চেষ্টা করে চলেছে, কিন্তু হঠাৎ করে সেই প্রেতের চোখ অদূরে কোনো আলোর দিকে থমকে যেতেই পঞ্চা তাকে ঠেলে সেখান থেকে উঠে পালায়। এখানে কি চাস? কেন এসেছিস? কে তুই? এখান থেকে বিদায় হ। ও আমার শিষ্য, ওকে রক্তাক্ত করবার শাস্তি তোকে পেতেই হবে। এই গায়ের সবচেয়ে ভয়াবহ প্রেত হলাম আমি। এখানে প্রায় 25 বছর ধরে আটকা পড়ে আছি, আর আজ শুধুমাত্র তোর কথাতে এখান থেকে পালিয়ে যাব। এই দেখ তবে। চর্মযোগী চোখ বন্ধ করে অস্ফুটে একটি মন্ত্র পড়তেই খন্দপুকুরের চারপাশে অদ্ভুত উত্তাপ অনুভূত হয়। পুকুরের জল অমন বুড়বুড়ি ছাড়ছে কেন? উফ, যেন
ধোঁয়া উঠছে। কি তেজ! থাম থাম, এমন করিস না, থাম বলছি। আমাদের শীতল অস্তিত্বের সাথে এই আবহাওয়া কোনো মতে যুক্তিসঙ্গত নয়। আমার ক্ষমতা ক্রমশ ক্ষয় হয়ে চলেছে। বেশ, ছেড়ে দিতে পারি, কিন্তু তার বদলে তোকে আজীবন আমার কথা শুনতে হবে। তাই হবে, কিন্তু আমার আস্তানা স্বাভাবিক করে দে। চর্মযোগী পুনরায় একটি মন্ত্র পড়তে সবকিছু আবার আগের রূপে ফিরে আসে। আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। এখন এখান থেকে পালা যা, আর খবরদার এই সাজ পোশাকে ভুলেও হাত দিবি না। আমাদের লক্ষ্য আরো বড়, সেই পথে এমন কিছু ভুল করলে তীরে এসে তরি ডুববে। এরপর কিছুদিন অতিবাহিত হলেও গুলাবী বাইজি ও শ্রীবাস মহাজন দুজনেই সূর্যালোক এড়িয়ে চলতে শুরু করেন। গায়ে একটা গুজব রটে যায়, মহাজন নাকি মানব থেকে সাধক হওয়ার পথে পা বাড়িয়েছেন, তাই জনমানবের সান্নিধ্যে আসতে চান না। ওদিকে পঞ্চা এই সুযোগে সমস্ত বৈষয়িক কর্মে তার আধিপত্য নিয়ে জাঁকিয়ে বসে। সাধু বাবা, আপনি ঠিক যেমন বলেছিলেন সেই মতো কাজ হয়েছে। বড় মনিব আর কিছুদিনের মধ্যেই এখানে এসে মহাজনকে একেবারে সর্বশান্ত করে ছাড়বেন। এবার আমার ভাগটা আলাদা করে দিলে ভালো হয়। দেব তো, এত তাড়াহুড়ো কিসের? আরে, আপনি যে আমার ঘরণীর জন্য একখানা মোক্ষম পথ্য দেবেন বলেছিলেন, সেইটা কবে হাতে পাবো? গোলাপের সাধনা এখনো সম্পূর্ণ হয়নি। ওকে যেদিন পুরোপুরি প্রস্তুত করে আমার পাশের আসনে বসাতে পারবো, সেদিন তোর সমস্ত চাহিদা মিটিয়ে দেব। যা। কিন্তু এমনটা তো কথা ছিল না। আপনি বলেছিলেন একটা শিকার ধরে আনতে পারলেই আমার কাজ শেষ। আপনার জন্য কে এখন মরবে সেসব চর্চা করে আমার কি লাভ? তুই কিন্তু অজ্ঞাত সারে আমাকে রাগিয়ে তুলছিস। আমাকে এক্ষুনি মহাজনের ভাগ থেকে অর্ধেক অর্ধ দিন, নয়তো এই গাঁয়ের সকলকে আপনার অভিসন্ধির কথা জানিয়ে দেবো। তবে রে, ক্রেয়ম তৎ ওম সূতনম। আমার শরীরটা এমন আড়ষ্ট হয়ে আসছে কেন? আমি নিজের পায়ে জোর পাচ্ছি না। আপনি কি করলেন? আমাকে মারবেন না, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, দয়া করে আমাকে যেতে দিন। আমার আজ্ঞা অনুসারে আজ পর্যন্ত কে কি কাজ করেছিস মনে পড়ছে? এত পাপের বোঝা নিয়ে আমার সঙ্গে তর্ক করা মানায় না। আজ পর্যন্ত যারা আমার বিরোধিতা করেছে তাদের প্রত্যেককে শেষ করে তাদের শরীরের চামড়া টেনে তুলে আমি এই আসন তৈরি করেছি। এখনো সৌন্দর্য বর্ধনের জন্য ঝালরের প্রয়োজন আছে, তার জন্য তোর পিঠের ওই শ্যামলা ত্বক কাজে আসবে। এরপর মহাজনকে হাতের নাগালে পেলে ওকেও হত্যা করব, আর গুলাবি হবে ছিন্ন মস্তকে তুষ্ট করার যজ্ঞে প্রধান উপকরণ। আমাকে ছেড়ে দিন। এতদিন ধরে আপনাকে মান্য করার এই প্রতিদান দিচ্ছেন? তোকে লোক সমাজে বের হতে দেওয়া যাবে না। এই মুহূর্তে তুই আমার জন্য বিপজ্জনক। আমি আপনার পথে বাধা হব না, কিন্তু আপনিও একদিন ঠিক বুঝতে পারবেন কাউকে নির্যাতন করে দেবীর মন পাওয়া সম্ভব নয়। বটে, সেই জ্ঞান এখন আমাকে তোর কাছ থেকে শুনতে হবে। মনে করে দেখ, একবার মোহরের লোভে গুলাবের ধামে গিয়ে কি বিপদে পড়েছিলি। আমি চাইলে সেই দিনই তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা না করে নিজের আসন ছেড়ে তোর জন্য সেই স্থানে ছুটে গিয়েছিলাম। কারণ আপনি জানতেন আমি না থাকলে এই নতুন গাঁয়ে এসে রাতারাতি কোনো যুবতীকে শিকার করা এত সহজ হবে না। আর যদিও বা নিজের মন্ত্র বলে কাউকে বশ করেও ফেলতেন, এতে গাঁয়ের লোক আপনাকে সন্দেহের চোখে দেখত। এত বেশি জেনে ফেলা ভালো নয়। যে যত বেশি বোঝে তার তত বেশি কষ্ট বাড়ে। আয় রে আমার পিশাচ জুড়া, তোর তরে বাঁচে পঞ্চা খোরা। আজ দেখ ওর ক্ষতের শরীর তোদের জন্য তুলে ধরা, ওদের জন্য তুলে ধরা।
আয় দেখ ওর ক্ষতের শরীর তোদের জন্য তুলে ধরা। দাদু বাবা, আপনি কি করছেন? হঠাৎ চারিদিকে ঝড় উঠে এলো কেন? কে ডাকে আমাদের? রক্তিমের খিদে পেয়েছে, সে তাজা মাংস চায়। আমার রক্ত চাই, দে দে, আমাদের খেতে দে। একদিন তোদের মুখ থেকে এই শিকার আমি ছিনিয়ে এনেছিলাম, কিন্তু আজ নিজে তোদের সামনে ওকে তুলে ধরছি। আয় ওর উপর সবেগে ঝাঁপিয়ে পড়। না সাধু বাবা, এমন অন্যায় কাজ করবেন না। দে দে, তোর ওই বড় বড় ডাগর করা চোখ দুটো দে না, দে ওগুলো। আমি আগে ওগুলোই খুব লেখায়। সাধু বাবা বাঁচান! পীড়ন কর, পীড়ন কর, এমন অবস্থা করে দে যাতে মৃত্যুর পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করবার সময়ও আবার বিরোধিতা করার কথা মাথায় এলে ওর হৃৎপিণ্ডটা কেঁপে কেঁপে ওঠে, কেঁপে কেঁপে। এই তো, এই তো নরম জিভটা আমি ছিঁড়ে খাবো। না, ওটা আমায় দে বলছে। ছাড় ছাড় পিশাচিনী, ছাড়। সব মাংস আমার একার। আর পারছি না, এই ঈশ্বরের বদলা তুমি নিও। ওর বুকের খাপড়াটা আমার নারা, এতক্ষণে তোদের দাপটে ওর প্রাণ পাখি বেরিয়ে গেছে। এবার এই নিথর শরীরটা অন্যত্র নিয়ে গিয়ে ওদের পৈশাচিক উল্লাস সম্পন্ন কর। এই স্থান থেকে বিদায় হ, যা যা বলছে। এই রক্তিনী, ওর হাতটা তোর দাঁতের খপ্পর থেকে বার করে পুরো শরীরটাই তুলে ধর। ওকে ওকে আমাদের জঙ্গলে নিয়ে চল, ওখানে বসেই রসিয়ে রসিয়ে ওকে খাবো। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? এ কি, আপনি এখানে? তাহলে কি রোগী এখনো সুস্থ হয়নি? জানি না, তার সাথে হপ্তাখানেকের ওপর কোনো যোগাযোগ নেই। তাহলে কি চাইতে এসেছেন? আমার সুমতি ফেরানোর জন্য একটা রক্ষা কবচ দিতে পারবেন? ও, আপনাকে তো আগের বারের পথ্যের দামটাই এখনো দেওয়া হয়নি, সাথে করে কিছু নিয়েও আসিনি। এত দ্বিধা করতে হবে না, এই বাড়ি থেকে আমি কাউকে শূন্য হস্তে ফেরাই না। কয়েকদিন ধরেই চোখ বন্ধ করলে কাদের যেন কান্না, হুঙ্কার, হাসি শুনতে পাচ্ছি। ওরা কেউ স্বাভাবিক নয়। এই গায়ে কত মানুষের বাস। এক একদিন যদি এক একটা ঘর থেকে জ্যান্ত প্রাণ তুলে আনি, তবে তোর আর আমার দিব্যি কেটে যাবে বল। তা তো বটেই, কিন্তু শ্মশানের চত্বরটা বাদ রাখলে চলবে না। ওখানের মায়া আমায় বড্ড টানে। উফ, ওই যে আবার শুরু হয়েছে। এই এই থাম তোরা, থাম তোরা। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কিছু শুনতে পাচ্ছেন না? আমি পাচ্ছি। ওরা আমাকে অনুসরণ করে এখানেও চলে এসেছে। ক্রিং স্ফট তুট শান্তি শান্তি ওম। আর কোনো বাধা আসবে না, বলুন। মাথাটাও ঠিক নেই। আমার বিশ্বস্ত লোক পঞ্চা আজ 2 দিন হলো মারা গিয়েছে। দেহটা সৎকার করা সম্ভব হয়নি। আসলে সেই সময় দেহ বলে আর কিছুই অবশিষ্ট ছিল না। জঙ্গলের ধারে কয়েকটা হাড়গোড় পেয়েছি।
পাশে পড়ে থাকা ছিন্ন ভিন্ন পোশাক দেখে অতি কষ্টে পঞ্চাকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পঞ্চার আত্মাও আমার বাড়ির চারপাশে ঘোরাঘুরি শুরু করেছে। আপনি এসে ভিটে সংস্কার করে গৃহবন্ধন করে দিলে খুব উপকৃত হই। ও হ্যাঁ, আমার মহাজনী কারবার প্রায় বন্ধের পথে। পঞ্চা বেঁচে থাকাকালীন গাঁয়ের সকলের কাছে বলে বেরিয়েছিল আমি নাকি ব্যবসা ছেড়ে সাধনায় মনোনিবেশ করেছি। আসলে আপনার কাছ থেকে পথ্য নিয়ে যাওয়ার পর সেই পথ্য আমার ও গুলাবির জীবনে অভিশাপ ঘনিয়ে আনে। এক্ষণে চর্মযোগী বাবা আমাকে ওনার মন্ত্রে দীক্ষিত করে কাজে লাগাতে চাইছেন, কিন্তু মন কিছুতেই শান্ত হচ্ছে না। এরূপে আমার কি করণীয়? এই পাপী কি সত্যিই দেবীর শরণে যেতে পারবে? মনকে শান্ত করার জন্য একেবারে সঠিক স্থানে এসেছে। আমার প্রণাম নেবেন। আমি খুব সন্তর্পণে এসেছিলাম যাতে আপনার কর্মে কোনো বিঘ্ন না ঘটে, কিন্তু আপনি এত নিশ্চিন্তভাবে আমার আগমন টের পেলেন কেমন করে? আমার বিদ্যা নিয়ে সংশয় প্রকাশ করবেন না। ছি 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 ছি, কথাটা ওভাবে বলতে চাইনি। পঞ্চার জন্য মন কেমন করছে? আসলে ও একটু তার্কিক হলেও কাজকর্মে বেশ পটু ছিল। ওর উপর ভরসা করে আমি কত জায়গায় বেড়াতেও গিয়েছি। এবার বিষয় সম্পত্তির মায়া ত্যাগ করুন। সেটাই তো চেয়েছিলাম, কিন্তু আমি সরে এলে পাশে দাঁড়াবার মতো কেউ নেই। ঈশ্বর আজ পর্যন্ত মুখ তুলে চাইলেন না বলে বংশধরও রেখে যেতে পারলাম না। আপনার ডান হাতটা এদিকে বাড়িয়ে দিন, পরে দেখি ওতে কি আছে। ভবে ভবানী ওম শ্বেতম সায়ম। বুঝেছি। ওম স্পট। এইবার আপনার সমস্ত যাতনা নিমেষের মধ্যে মিলিয়ে যাবে। কি করলেন সাধু বাবা? হাত থেকে সে কল কল করে রক্ত বেরিয়ে আসছে। রক্ত চলাচলের গতিপথ অবরুদ্ধ হয়েছিল, আমি তা সচল করে দিলাম। এবার আশা করি বংশধর আসার পথটাও প্রশস্ত হয়ে যাবে। আপনি 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 সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? এর বদলে আপনাকে পরপর দুটি শনি আর মঙ্গলবার এই থানে এসে দেবী ছিন্ন মাস্তার নামে মৎস্য অন্ন ফলাহার ভোগ নিবেদন করতে হবে। দেবীর মন জুগিয়ে চলতে পারলেই বছর ঘুরতে না ঘুরতে ফুটফুটে পুত্র সন্তানের মুখ দেখবেন। তবে খবরদার, এই প্রক্রিয়া চলাকালীন নিজে কোনো তামসিক খাদ্য গ্রহণ করবেন না এবং রৌতিক ক্রিয়া থেকে বিরত থাকবেন। আগামী শনিবার আপনাকে আমি দেবীর প্রসাদী ফুল দেব, তা গুড়ের বাতাস আর মধু সহকারে স্ত্রীকে খাইয়ে দেবেন। যথা আজ্ঞা। উঠছেন কোথায়? আমার কথা এখনো সমাপ্ত হয়নি। বলছিলাম, আপনি আগে কখনো দীক্ষা নিয়েছেন? না, কঠোর সংযমের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করার ভয়ে সেই দিকে পা বাড়াইনি। তাহলে এবার আমার শিষ্যত্ব গ্রহণ করুন। আপনার পূজা দেবী চরণ পর্যন্ত পৌঁছচ্ছে না। কার আরাধনা করব? কেন? দেবী ছিন্নমস্তার, যে সমস্ত শক্তির আধার। কোন গৃহী মানুষ ওনার পূজা করতে পারেন? আপনি ইচ্ছুক হলে একটা পথ নিশ্চয়ই বেরোবে। আমায় একটু ভাবতে দিন। বেশ, তবে সময় বেশি নেবেন না। দেবী কাকে নির্বাচন করেছেন সেই চিহ্ন আপনি নিজের সাথে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। কি হলো? কি এত ভাবছেন? না, তেমন কিছু না। এই চর্মযোগী সাধক কোথা থেকে এসেছেন, আর ওনার গুরুকে? সেসব কিছুই জানা নেই, তবে মহা তপস্বী বলতে পারেন। অর্থ, কাম, ক্ষমতা কোনো কিছুর প্রতি লালায়িত নন। তবে তার শিষ্যত্ব গ্রহণে এত বিড়ম্বনা কিসের? উনি দেবীর ছিন্নমস্তার সাধক, কিন্তু আমি শুনেছিলাম দেবীর সেই রূপ প্রত্যক্ষ করার মতো সাহস সকলের হয় না। আমি চিরকাল দেবীর সৌম্য রূপের পূজারী। হুট করে অমন উগ্র রূপকে বরণ করব কোন অভিলাষে? কথা বলতে বলতে হঠাৎ করে সেই ভদ্রলোকের ডান হাতের দিকে আমার দৃষ্টি যায়। সেখানে একটা গভীর ক্ষত দেখে আমি জিজ্ঞাসা করি, কি ব্যাপার?
আপনার হাতটা এত গভীরভাবে কাটলো কেমন করে? আমাকে চর্মযোগী বাবা ওনার সাথে একদিন যজ্ঞে বসতে বলেছিলেন। সেদিনই আগুনে আমার রক্ত আহুতি দেওয়ার কথা হয়েছিল। তবে আমি তাতে ভয় পাওয়ায় উনি আমার হস্তরেখা বিবেচনা করে বলেন, যজ্ঞে না বসলেও পাপ খণ্ডনের জন্য রক্ত আমাকে দিতেই হবে। এরপর আর বুঝতে বাকি থাকে না এই সাধক আসলে কি চান। সামনে সমূহ বিপদ, একটু সাবধানে থাকবেন। আপনার নামে আগাম সংকল্প করা হয়েছে। দেবী যদি অমাবস্যায় বলি না পান তাহলে ক্ষিপ্ত হয়ে উঠবেন। হ্যাঁ, চর্মযোগী বাবাও আমাকে অমাবস্যার পূর্বে ঘর ছেড়ে বের হতে নিষেধ করেছিলেন, কিন্তু আমার সাথে এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই সাধক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নরবলি দিয়ে ভক্তদের জীবনী শক্তি গ্রাস করছে। হ্যাঁ, উনি একদিন আমার কাছে এসে গুলাবিকেও ধরে আনতে বলেছিলেন। যদিও উনি কেমন করে সেই রমণীর কথা জানতে পারলেন তা আমার কাছে অজানা নয়। অর্থাৎ জোড়া বলি? ঠাকুরমশাই, আমি আপনার দুটি পায়ে পড়ি, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। এ কি? আরে এমন করবেন না, উঠুন। আরে উঠুন। আপনার নিবাস কোথায়? এখান থেকে মাত্র একদিনের হাঁটা পথ, কিন্তু দুপুর থাকতে পথে বেরোলে গরুর গাড়ি পেতে সমস্যা হবে না। বেশ, আপনি বাইরেই অপেক্ষা করুন। আমি নিজের প্রয়োজনীয় কিছু সামগ্রী গুছিয়ে নিয়ে যাত্রা শুরু করব। এরপর হাতের সামনে যা কিছু পেয়েছি তাই পোটলায় ভরে দেবী ছিন্নমস্তার নাম নিয়ে বেরিয়ে পড়লাম নবগন্তব্যের দিকে। পথে যেতে যেতে ভদ্রলোক হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, আজ যদি আমি মারা যাই তাহলে কি পঞ্চার মতো আমার আত্মাও এই জগতে আটকা পড়ে থাকবে? যার যখন যাবার সময় তার পূর্বে যদি কেউ দেহ রাখে তবে এই ঘটনা হওয়া খুব স্বাভাবিক। আপনি এই কাগজটা আপনার কাছে রাখুন। এতে কি আছে? জীবনে স্থাবর অস্থাবর যেটুকু সম্পত্তি গড়তে পেরেছি তার সমস্ত তথ্য এখানে লেখা আছে। আমার দিন ফুরিয়ে এলো বলে এতদিন ঘরের লক্ষ্মীকে অনেক ঠকিয়েছি, তবে শেষ বেলায় তার জন্য কিছু সম্বল রেখে যেতে চাই। বর্তমানে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে এতখানি বিশ্বাস করতে পারছি না বলে এটা আপনার কাছেই তুলে রাখলাম। বেশ, তবে এর কোনো প্রয়োজন হবে না। তার মানে আমি আরো কিছু বছর বাঁচতে পারবো? অবশ্যই পারবেন। এরপর অদূরে একটি গরুর গাড়ি দেখতে পেয়ে শ্রীবাস মহাজন দ্রুত পদে সেদিকে এগিয়ে যান। ও গাড়োয়ান ভাই, আরে দাঁড়াও, এদিকে এসো। চল 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 বলছি। কতজন আছেন? দুজন। ভাড়া কত নেবে? যা মনে হয় দেবেন। আমাদের সাথে কোনো টাকা কড়ি নেই, বাড়ির সামনে নামালে তবেই ভাড়া দিতে পারবো। যেতে হবে তো? ঠিক আছে, শুধু ফাঁকি দেবেন না। বেশ, ঠাকুরমশাই উঠে আসুন। গরুর গাড়িতে চেপে বসলেও কেন জানি না গাড়োয়ানকে আমার ঠিক সুবিধার মনে হয়নি। পথে যেতে যেতেও সে যে অনেকবার পিছন ফিরে আমাদের দিকে রক্তচক্ষু চাওড় করে তাকিয়ে চলেছিল সেটা আমি খুব ভালো করেই অনুধাবন করতে পেরেছিলাম। ঠাকুরমশাই, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, না না, তেমন কিছু নয়। আমার কপালে তো এখনই বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ভয় পাবেন না, আমি কারো ক্ষতি করতে আসিনি। উনি যাকে তাকে ভয় পেতে যাবেন কোন দুঃখে? উনি হলেন সিদ্ধাই সাধক। কিন্তু আমিও তো যে সে ব্যক্তি নই। তাই নাকি? আপনার নাম কি? কটা লোক আপনাকে চেনে? কথা দেখুন তো চিনতে পারছেন কি না? এই কথা বলে সেই গাড়োয়ান নিজের মুন্ডুটা একেবারে লাট্টুর মতো পিছনের দিকে ঘুরিয়ে আমাদের দিকে তাকায়। তার চোখ দুটো একেবারে ভাঁটার মতো জ্বলছে। মুখের মধ্যে নাক বা ঠোঁটের উপস্থিতি বোধগম্য হয়নি। সারা শরীর একটা মোটা কালো চাদরে মোড়া, হাত দুটি শীর্ণ কঙ্কালসার।
এই যে পঞ্চায়েত ঠাকুর মশাই, ও মানুষ নয়, আমাদের এখান থেকে নেমে পালা যাবে। ও নিজে মরে শান্তি পায়নি বলে আমাদের সাথে নিয়ে যেতে এসেছে ঠাকুর মশাই। যাবেন না, আপনার সাথে বেইমানি করার কারণে আমাকে পৈশাচিক ভাবে মৃত্যুবরণ করতে হয়, এতেই আমার আত্মা এখনো ছটফটিয়ে চলেছে। মরে গিয়েও আপনাকে যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে আমার কষ্ট কিছুটা হলেও কমবে। ঠাকুরমশাই, 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 এদের একদম বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, এদের একদম বিশ্বাস করবেন না। মহাজন গাড়ি থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলেও আমি তাকে জোর করে গাড়ির ছাউনির তলে বসতে বলি। এখানে এসেছিস কোন কারণে? আমি বদলা নিতে চাই, কিন্তু এই কর্ম যে আমার একার দ্বারা সম্ভব নয়। আপনার পরিচয় আমি জানি, আর এও জানতাম যে কর্তা আজ আপনার ঠিকানায় পৌঁছবে, তাই রাত নামার পূর্বে আপনাদের সুরক্ষিতভাবে আমাদের গাঁয়ে নিয়ে যেতে এসেছি। ওই বন্ধু সাধককে আপনি কিছুতেই ছাড়বেন না, ওর জন্য আমাকে নির্দিষ্ট সময়ের পূর্বেই মরতে হয়েছে। আমার পরিবারের একমাত্র আয়ের মানুষ ছিলাম আমি, এখন তো বউটাও ফাঁকা বাড়িতে অনাহারে দিন কাটাচ্ছে, কাজ করে খাওয়ার মতো ক্ষমতা ওর নেই। জন্মযোগী যদি আমার বউটাকেও কখনো হত্যা করে ফেলে, সেই ভয় সবসময় কাঁটা হয়ে থাকি। তবে আপাতত উনি কর্তার জীবনের দিকে চেয়ে রয়েছেন, আর কর্তা মরলে সেই শোকে ওই বাইজিও শেষ হয়ে যাবে। উনি জ্যান্ত মানুষ ভক্ষণ করেন? ওনার দ্বারা কিছুই অসম্ভব নয়। দেখতে দেখতে গরুর গাড়ির গতিবেগ বেড়ে ওঠে। এক অশরীরী নিজের ইচ্ছাবশত দুটি মানুষকে বয়ে নিয়ে চলেছে। এমন অভিজ্ঞতা এর পূর্বে কখনো হয়েছে বলে আমার মনে পড়ছে না। গরুগুলো বাতাসের সাথে পাল্লা দিয়ে যেন অসাধ্য সাধনের চেষ্টা করছে। আরেকটু সবুর করুন, আমরা প্রায় চলেই এসেছি। পথ ক্রমশ এঁকে বেঁকে দিক নির্দেশ করছে। গাড়িটা প্রবল গতির সাথে বাঁক নেবার সময় ডাল খেয়ে মাঝে মধ্যে যেন হেলে পড়ে যাবার উপক্রম। এটা তুই কোথায় নিয়ে এলি? ঠাকুরমশাই, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসুন। এখনো আমার হাত পা ঠক ঠক করে কাঁপছে। আপনার স্নায়ু যে এত শক্তিশালী তা তো আমার জানা ছিল না। আমি থাকতে কোনো প্রেত আপনার কিচ্ছু করতে পারবে না। আমার পারিশ্রমিকটা কোথায়? কি চাস বল? মহাজনকে আমার বউটার খাওয়া পড়ার দায়িত্ব নিতে বলুন। বেশ, তাই হবে। এদিকে এগিয়ে আসুন। এরপর সেই অশরীরীর আধারকে অনুসরণ করে একটা পিচ্ছিল স্থানে এসে উপস্থিত হই। চারিদিক থেকে কেমন যেন সোঁদা অথচ আষ্টে গন্ধ উঠে আসছে। এই দুর্গন্ধে মরা মানুষও ঘৃণা পাবে। আপনি সাবধানে থাকুন। এগুলো কাদা নয়, চর্মযোগী বাবা মানুষের মলমূত্রের উপরে বসে অনেক সময় কৃচ্ছ সাধনা করেন, এগুলো তার নিদর্শন। আর এই হলো সেই অভিশপ্ত জায়গা যেখানে বসে ওই চর্মযোগী বাবা নিজের কূট পরিকল্পনা বাস্তবায়িত করেন। কিন্তু তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। অগ্নিকুণ্ডে আগুন জ্বালিয়ে শ্মশান থেকে মরা আনতে গেছেন। রোজ রাতে মরা মানুষের চামড়া তুলে তার মাংস পুড়িয়ে খায়, আর খিদের জ্বালা নিবারণ করে সেই চামড়া নিজের গায়ে চাপিয়ে অস্ফুট একটা মন্ত্র পড়ে। এরপর চোখের পলক ফেলতে না ফেলতে সেই চামড়া যে কোথায় অদৃশ্য হয়ে যায় তা কেউ জানে না। ওনাকে জিজ্ঞাসা করলে বলে তাদের সমস্ত শক্তি আর রূপ নাকি ওনার দেহে সমাহিত হয়েছে। ওম তৎস্বাহা। এরপর আমি নিজেই একটি চামড়ার আসনে বসে যজ্ঞে ঘৃত প্রদান করে দেবী ছিন্ন মস্তাকে স্মরণ করতে শুরু করি। ঠাকুরমশাই, এখানে অনেক বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, আপনি উঠে আসুন। আপনি ওই উঁচু স্থানে বসে চর্মযোগীর আসার অপেক্ষা করুন। অমাবস্যার ক্ষণে ওর বল দ্বিগুণ হয়ে উঠবে। সেদিন যদি দেবী কোনোভাবে ওর ওপর আশীর্বাদ বর্ষণ করেন তবে ওকে পরাস্ত করতে বেশ বেগ পেতে হবে। তার মানে আপনি আজকেই ওনার খেলা সাঙ্গ করবেন? কে আমার লীলা বন্ধ করতে এসেছে? আমাদের চোখের সামনে গেরুয়া বসন পরিহিত ভণ্ড চর্মযোগী এসে উপস্থিত হয়। তার বাম হাতে একটি মৃতদেহের পা আবদ্ধ রয়েছে। শরীরটা ঘষটে আনার ফলে ভূমিতেও সেই মৃতদেহের কালচে রক্ত লেগে রয়েছে।
ঠাকুর মশাই, ওই দেখুন, পঞ্চা ঠিকই বলেছে, ইনি মানুষ খেকো। হ্যাঁ হ্যাঁ, আমি মানুষের মাংস খাই, কারণ দেবীর জন্য এই মাংসই বড় উপাদেয়। দেবী ভোগ গ্রহণ করার পর যা কিছু উচ্ছিষ্ট থাকে তা আমি ভক্তি ভরে গ্রহণ করি। কি ভয়ঙ্কর! নিজের বক্তব্য শেষ করে চর্মযোগী সেই মরাটা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। সরে যা, আবার সময়কে বিরক্ত করলে আমি তা সহ্য করতে পারি না। এরপর ওখান থেকে একটা কাঠ তুলে ঠুকে ঠুকে মরার দেহটা থ্যাতলাতে শুরু করে। থাম, এই নারকীয় কর্মকাণ্ড বন্ধ কর, এখনো সময় আছে। যদি বাঁচতে চাস তাহলে এই সব কিছুর জন্য দেবীর পায়ে নত জানু হয়ে ক্ষমা প্রার্থনা কর। দেবী নিজেই এই নৃশংসতা পছন্দ করে। ভুল জানিস, তোর মতন কিছু নীচ ব্যক্তি ক্রমাগত নিজের সুবিধার্থে তন্ত্রকে বিকৃত করে চলেছিস। এর শাস্তি বড় ভয়ানক। এ আটকাবে আমাকে? তুই? আজকেই সমস্ত কিছুর বিনাশ নিশ্চিত। ক্রিয়ে কৃত্যং ওং বদনাং তন্মে শ্রিয়াম ওম ভরেভ্যে। এরপর একটা কাঠ তুলে সেই মৃতদেহের উপর তা স্থাপন করতেই সেই মৃতদেহ কর্পূরের ন্যায় বাতাসে মিলিয়ে যায়। আমার সামনে বসে আমার মুখ থেকে খাবার ছিনিয়ে নিস? এত বড় দুঃসাহস! এবার তোকে মেরে এই আগুনে পুড়িয়ে খাবো। আয়, এদিকে আয়। চর্মযোগী আমার দিকে তেড়ে আসলে আমিও রুদ্রাক্ষের মালা স্পর্শ করে একটি মহামন্ত্র পড়ে নিতেই আমার চারপাশে একটা সুরক্ষা বলয় স্থাপিত হয়। ফলত আমার দেহকে স্পর্শ করতেই সে ছিটকে ভূমিতে লুটিয়ে পড়ে। এ হতে পারে না, এ হতে পারে না। এতগুলো বছর ধরে নিজের সর্বস্ব ত্যাগ দিয়ে আমি পিশাচের চেয়েও বেশি বলবান হয়ে উঠেছি। আজ এক সামান্য মানুষের সামনে আমি কিছুতেই পরাজিত হব না। না, কিছুতেই না। না, আয় ছুটে আয় শিকার খোঁচি, এসেছে এক ডাগর সাধু, এর রক্তে মোর তৃপ্তি বহু। বহুল্লাসে বিধব একে, সঙ্গে থাকবে তোদের নাচন। আয় ছুটে সব এই থামেতে, দেখলো কেমন সাধুর মরণ। এরপর দেখতে দেখতে সেই স্থান অশরীরীদের চিৎকারে ভরে ওঠে। দে মাংস দে, আজ কাকে খেতে হবে বল। আহা আহা, সেদিনের ছেলেটা, আহা কি স্বাদ ছিল, এখনো জিভে লেগে আছে। সামনে চেয়ে দেখ, ওই দিব্য সাধককে তোদের জন্য ধরে এনেছে। ওকে যত ইচ্ছা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ কর। আমি হলাম রক্তিনী পিশাচিনী। বহু বছর ধরে আমি এমন একজনের জন্য অপেক্ষা করে ওই গোলাবরী ধামে ঢুকে মরছিলাম। আজ আজ তোর জন্য আমার এতদিনের কষ্ট সার্থক হলো। একে মেরে উদরস্থ করতে পারলেই তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। কিন্তু কিন্তু ওকে আমি মারবো না না, ও শুধুমাত্র আমার শিকার। কেন কেন? চর্মযোগী কি তোকে একাকী আহ্বান জানিয়েছেন? আমাকে যখন সাথে এনেছিস তবে আমার ইচ্ছাও তোদের রাখতে হবে। সরে যা, সরে যা বলছি। ওর শরীরের খাঁজগুলো আমায় ভালো করে দেখতে দে।
কামড় বসালে কতটা রক্ত ঠিকরে বেরোবে সেটা দেখতে হবে না? সেই পিশাচিনীর জিহবা থেকে ক্রমাগত লালাক্ষরণ হয়ে চলেছে। অপর এক পিশাচ আমার দিকে 2 হাত বাড়িয়ে ধিকি ধিকি করে এগোচ্ছে। আমিও চোখ বন্ধ করে মায়ের নাম নিয়ে পোটলা থেকে ধুনো বার করে মন্ত্র পড়ে তা উজ্জীবিত করে তুলছি। পিণ্ডনিত্যাং ওং সর্বধূতাং ত্রিং মৃহাং। এই নে, আমি আর পারছি না, কষ্ট হচ্ছে। এটা তুই কি করলি? কি ছুঁড়েছিলি আমার দিকে? ওং সর্বস্যেতং ত্রাহি ওং সূতম। আমার চোখ ছুটো চলে যাচ্ছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাকে বাঁচা, বাঁচা আমাকে। আমার জিভ খসে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? কি করেছিস তুই? আমার দৃষ্টি ফিরিয়ে দে, আমার দৃষ্টি ফিরিয়ে দে। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। একদিন আমাকে এইভাবে ছটফট করতে দেখে মহোৎসব করেছিলি, মনে পড়ছে? তোর মুক্তি নেই, তুই আরো কষ্ট পাবি তুই। তা হয়তো ঠিক, কিন্তু এবার তোরাও আর শান্তিতে থাকতে পারবি না। তদ স্থিয়াৎ ফট। এরপর শেষবারের মতো ধুনো ছিটিয়ে দিতেই ওই 2 পিশাচিনী আমাদের সামনে থেকে একেবারে অদৃশ্য হয়ে যায়। এবার আপনাকে কে বাঁচাবে? আজ আমার হাতেই আপনার মৃত্যু লেখা আছে। থাম, প্রেত জনিতে থেকে পুনরায় কোনো পাপে লিপ্ত হোস না। ওকে শাস্তি দিতে না পারলে আমার আত্মা শান্তি পাবে না। ওম কালী শরণ্যে ত্রিয়াঙ্গ মুক্তম। এরপর একটি কাঠ ফেলে আগুনটা উস্কে দিতেই অগ্নিদেবতা পঞ্চাকে ঘিরে ধরে। এটা কি হচ্ছে? আত্মার তো দাহ সম্ভব নয়। আজ থেকে তুই মুক্ত, এবার এখান থেকে বিদায় হ। ওম স্বাহা। ওদের সকলকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও আমার সাথে লড়াইটা এত সহজ হবে না। তারানাথ তান্ত্রিক ভয় পেতে শেখেনি। চর্মযোগী ওর সামনে থেকে একটি নরখুলি তুলে তার উপর অঙ্গুলি ঘুরিয়ে মন্ত্র পড়তে শুরু করলে আমি আমার পোটলা থেকে কড়ি, সুপারি ও জবা ফুল একত্র করে সেই খুলি বরাবর তা ছুঁড়ে মারতেই তা দাউ দাউ করে জ্বলে ওঠে। মূর্খ সাধক, তুই কি করলি? জানিস এই খুলি হস্তগত করতে আমায় কত কায়ক ক্লেশ বরণ করতে হয়েছে? রাজ, তুই এটাকে 1 নিমিষে দগ্ধ করে ফেললি। আজ আমি সব শেষ করে ফেলবো। এই গ্রামে শুধু আগুন জ্বলবে, আগুন। এরপর চর্মযোগী উন্মাদের ন্যায় সেই স্থান থেকে সমস্ত সামগ্রী লাথি মেরে ভাঙতে শুরু করে। কিচ্ছু থাকবে না, ঈশ্বর মিথ্যা, দেবদেবী কখনো আমাদের সহায় নন। সব ভ্রম, সব কিছু ছারখার হয়ে যাক। পাগলামি করিস না। দেবীর অস্ত্রে পা স্পর্শ হলে মহাপাপ ঘটবে। দেবী ক্ষমতাহীন, আমি এই বিশ্বের একমাত্র সত্য। তবে রে, ছিন্নে মস্তকাং প্রণাম পরিত্রাণায় ওম হংসিতাম। চর্মযোগীর দেহের মাংস এই মন্ত্রে কুঁকড়ে যেতে থাকে। এগে আমার শরীরের মধ্যে বয়সের ভাঁজ উপস্থিত হচ্ছে। আমি তো বয়সকে জয় করেছি। আমাকে কখনো বার্ধক্যতা ছুঁতেও পারবে না।
হ্যাঁ, এমনটাই তো কথা ছিল। ও, পেটের ভেতরে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমাকে মারিস, আমাকে মারিস না। এই দেহতে পচন ধরলে বহু মানুষের কান্না বিফলে যাবে। আমি কথা দিচ্ছি, এখান থেকে অনেক দূরে চলে যাব। এই মুখ আর কখনো কোনো মানুষকে দেখাবো না। দয়া করে আমাকে ছেড়ে দে। চর্মযোগীর দেহটা আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠেছিল, কিন্তু এই একই মন্ত্র আমি এর পূর্বেও বহু স্থানে ব্যবহার করেছিলাম। তাতে সামনের প্রতিপক্ষের ক্ষমতা সাময়িকভাবে বেঁধে দেওয়া যায়, কিন্তু অগ্নিকে এভাবে উত্তেজিত করে তাকে পুরোপুরি শেষ করার কোনো বিষয় এতে নিহিত নেই। তাই এই বিস্ময়কর দৃশ্য দেখে আমি নিজেও চিন্তিত হয়ে উঠেছিলাম। আমাকে বাঁচতে দে। মুক্তি চাইছিস কোন হেতুতে? এখান থেকে পালিয়ে গিয়ে আরো রমণীদের নিপীড়নে লুব্ধ হতে পারার জন্য? কে কথা বললো? বলবো না। আমার সামনে আয়, নয়তো আমি কিন্তু তোকে মন্ত্র পড়ে ভস্ম করে দেব। নিজের মৃত্যুর কালেও এত তেজ? চর্মযোগী মরবে না, তার সাথে দেবী ছিন্নমস্তা রয়েছেন। এত সহজে সে তোদের কাউকে ছেড়ে দেবে না। বটে, আমাকে সামনে পেলে কি করবি? আগে দেখি তোর মধ্যে এখনো কতখানি যৌবন শক্তি অবশিষ্ট রয়েছে, তারপরে সিদ্ধান্ত নেব। আর যদি বলি আমি সবেমাত্র 20 বছরের যুবতী কন্যা? তাহলে তোর সাথে মিলন ঘটিয়ে তোর দেহের শেষ রক্তবিন্দু ওই অগ্নিতে সমর্পণ করব। আকাশে বিদ্যুতের ঝলক দেখা দিতেই তাতে দেবীর মুখচ্ছবি ফুটে ওঠে। দেবী, তুই এসেছিস। আমাকে এই ষড়যন্ত্র থেকে উদ্ধার কর দেবে। ওরে পাপিষ্ঠ, কত রূপে কত ভাবে তোকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তুই কিনা শেষমেশ নারী নিধনে হাত রাঙালি। তোর এই দুষ্কর্ম ক্ষমার অযোগ্য। তোকে কোনো জল্লাদের হাতে তুলে দিলেও এর সঠিক শাস্তি প্রদান হবে না। না, এমন কথা বলিস না। আমি যে তোর আজ্ঞাবহ। তুই তোর প্রতিজ্ঞা ভঙ্গ করেছিস। তুই আমায় কথা দিয়েছিলি কখনো আমার দিকে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করবি না এবং মাতৃরূপে পূজা করবি, কিন্তু আমার স্বরূপ না দেখে আমার কণ্ঠে সম্মোহিত হয়ে আগুনে ঝলসে যাওয়া অবস্থাতেও তুই নিজের কাম নিবারণ করতে পারিসনি। তাই এই মুহূর্ত থেকে আমি তোকে ত্যাগ দিলাম। না, তুই আমার সাথে ছলনা করেছিস। এই ব্যভিচার আমি মানি না। আজ থেকে তুই কীট রূপে পাতালবাসী হবি। না মা, না, যাস না মা, যাস না মা। আমার কথা শোন মা, আমার কথা শোন। দেখতে দেখতে আকাশের মেঘের মাঝে দেবীর মুখখানি ঢেকে যায়। ওদিকে চর্মযোগীও ধোঁয়ার সাথে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। ঠাকুরমশাই, এবার আর কোনো চিন্তা নেই। এবার আমি উঠি। আজকের রাতটা আমার গৃহে অবস্থান করে যৎসামান্য সেবার সুযোগ দিন ঠাকুরমশাই। আমি সেই গৃহে যেতে প্রস্তুত, তবে ওখানকার কোনো অন্ন আমি গ্রহণ করতে পারবো না। শ্রীবাস মহাজন যদিও এর কারণ জিজ্ঞাসা করেননি। আসলে যেখানে নারীদের অবমাননা হয় সেই স্থানকে আমি পুণ্যভূমি বলে মানতে নারাজ। আমার ওনার গৃহে পদার্পণ করার হেতু কেবলমাত্র ওনার ঘরণীকে আশীর্বাদ প্রদান। তবে পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছিলাম উনি সত্যিই অনুতপ্ত হয়ে নিজের পাতকী জীবনের রাশ টেনেছিলেন। ঠাকুরমশাই কাহিনী বর্ণনা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমিও বাইরের দিকে তাকিয়ে দেখলাম রাত হয়ে এসেছে। ঠাকুরমশাই, আজ তবে আমরা উঠি।
হ্যাঁ, আবার একদিন আপনার কাছে এমন রোমাঞ্চকর ঘটনা শুনতে ছুটে আসব। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, সাবধানে যেও কেমন? দুর্গা দুর্গা।